আমরা প্রায় দেখি বিভিন্ন ইন্টেল প্রসেসরে হাইপার থ্রেডিং আছে। এখন এই হাইপার থ্রেডিং ফিচারটি আসলে কি, রিয়েল লাইফে প্রসেসরের পারফরমেন্সের কি সত্যিই কোনো ইম্প্যাক্ট আছে, সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। হাইপার থ্রেডিং এটা হচ্ছে ইন্টেলের একটা টেকনোলজি যা একটা ফিজিক্যাল কোরকে দুইটা লজিক্যাল থ্রেডে ভাগ করে ফেলে, যার মানে একটা কোর একই সাথে দুইটা কাজ করতে পারে। একটা এক্সাম্পল দিই, ধরেন একটা প্রসেসরে 4টা কোর আছে, যদি এই কোরগুলোতে যদি হাইপার থ্রেডিং থাকে তাহলে সেই কোরগুলো 8টা থ্রেডের মতো কাজ করতে পারে। বাট এই থ্রেডগুলো কিন্তু আলাদা কোর না, বরং কোরের ভিতরে ভার্চুয়াল ডিভিশন। তার মানে কোর 4টা বাট কাজ করবে 8টার মতো। এখন হাইপার থ্রেডিং আসলে কিভাবে কাজ করে, প্রথমে জানি কোরের ভিতরে কি কি থাকে। কোরের ভেতরে থাকে অনেকগুলো এক্সিকিউশন ইউনিট, লাইক ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, FPU ফ্লোটিং পয়েন্ট ইউনিট, রেজিস্টার ফাইল, ইনস্ট্রাকশন এক্সিকিউজুলার। যখন একটা থ্রেড কোনো কারণে আইডল থাকে, মানে মেমোরি থেকে ডেটা আনতে দেরি হচ্ছে, তখন কিন্তু প্রসেসরের এক্সিকিউশন ইউনিটগুলো বসে থাকে। তো এই সময়টা যেন ওয়েস্ট না হয়, সেজন্য ইন্টেল একই কোরের মধ্যে আরেকটা থ্রেড ঢুকিয়ে দেয়, যাতে করে কোরের মধ্যে থাকা সবগুলো রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজ করা যায়, যার ফলে প্রসেসরেও ইউটিলাইজেশন বেড়ে যায়, এফিসিয়েন্সিও বেড়ে যায়। আর এটাকেই বলে সিমুলটেনিয়াস মাল্টিথ্রেডিং বা SMT, আর ইন্টেল এটাকে ব্র্যান্ড করে হাইপার থ্রেডিং নামে। এখন প্রশ্ন হচ্ছে, প্রসেসরে হাইপার থ্রেডিং থাকলে পারফরমেন্সে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে? হাইপার থ্রেডিং আসলে ইউজ হয় যখন আপনি পিসিতে মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন রান করবেন, লাইক ভিডিও এডিটিং সফটওয়্যার, 3D রেন্ডারিং টুলস, কোড কম্পাইলিং, ভার্চুয়ালাইজেশন, গেমিং। আপনি আপনার প্রসেসর থেকে রেগুলার যে পারফরমেন্স পান, যদি হাইপার থ্রেডিং থাকে সে পারফরমেন্স 20 থেকে 30% পর্যন্ত বুস্ট হতে পারে। আচ্ছা, হাইপার থ্রেডিং বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। কোর হচ্ছে প্রসেসরের ফিজিক্যাল ইউনিট আর থ্রেড হচ্ছে লজিক্যাল ইউনিট। থ্রেড জাস্ট এখানে কোরের হেল্পার হিসেবে কাজ করে, যেখানে আমরা জানি কোরই মেইন কাজগুলো করে থাকে। তো হাইপার থ্রেডিং মানে হচ্ছে আপনার প্রসেসরে যদি থাকে 4টা কোর আর 8টা থ্রেড, তাহলে প্রতিটা কোর 2টা করে থ্রেড হ্যান্ডেল করতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, হাইপার থ্রেডিং কখনোই কোরের জায়গা নেয় না। একটা থ্রেড ইকুয়াল টু একটা থ্রেড কখনোই হবে না। হাইপার থ্রেডিং কোরের আইডল যে টাইম সেটা কাজে লাগিয়ে প্রপার ইউটিলাইজ করে প্রসেসরের পারফরমেন্স বুস্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, হাইপার থ্রেডিং কি সব প্রসেসরেই থাকে? না, সব প্রসেসরে হাইপার থ্রেডিং থাকে না। যখন দেখবেন কোনো প্রসেসরের কোরের চেয়ে থ্রেডের সংখ্যা ডাবল বা তার চেয়ে বেশি, তখন বোঝা যাবে সেই প্রসেসরে হাইপার থ্রেডিং আছে, অর্থাৎ একটা কোর 2টা থ্রেড হ্যান্ডেল করে। কিউবিটস এর ম্যাক্সিমাম ডিভাইসেই প্রসেসরে হাইপার থ্রেডিং আছে, তাই নিশ্চিন্তে প্রোডাক্টিভিটি করতে পারবেন, হেভি স্ট্রেসেও স্মুথলি কাজ করতে পারবেন। আর কিউবিটস এর যে কোনো ডিভাইস সম্পর্কে ইন ডিটেইল আইডিয়া পেতে ভিজিট করুন qubits.io। আজকে ভিডিও থেকে আমরা জানলাম হাইপার থ্রেডিং আসলে কি, পিসি পারফরমেন্সের পেছনে এটা কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর মনের ভিতরে যদি কোনো কোয়ারিজ কাজ করে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।